কিছুদিন আগে এসে জামাতের লোকেরা পরিষ্কার করছে, এখনও পরিষ্কার করছে। আর সিটি কর্পোরেশন লোক তো এখন সহজে আসে না, যখন নালা নর্দমা সাফ করে এই বর্ষাকাল আসছে, এখন কিছু সাফ করছে, এখন আমরা পানি থেকে বাঁচছি। আগে সবসময় এতটুকু পানি থাকতো এই রোডে, এখন আর আমরা পানি এবছর আর পানি দেখিনি এখনও রাস্তার উপরে। এখানে পরিষ্কার করতেছে জামাতের লোকেরাও নিচ্ছে, এখন দেখলাম জামাতের লোকেরা আসছে, আমি তো আগে দেখি নাই। আগে একবার আসছিল, ওই মুখিটা তো অনেক টাল ছিল, ওইগুলো নিয়ে গেছে, সাথে সাথে নিয়ে যায়। এখন তো মশা কমছে, জামাতে ইসলামরা এগুলো পরিষ্কার করতেছে। এখন দেখেন না আরো বৃষ্টিতে পরে কি হয়েছে এগুলা, বুঝছেন? এখন মশা অনেক কম। ময়লা হওয়ার কারণ হচ্ছে যে বাসা বাড়ি থেকে ময়লা ড্রেনে ফেলে, খালে ফেলে, সেই জন্য ময়লা এখানে সবসময় জমা থাকে। আর আমরা আজকে 1.5 মাস ধরে পরিষ্কার করতেছি, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এই মির্জাকাল এখন যেই অবস্থা আছে, আমার মনে হয় অতীতে কী অবস্থা ছিল আপনারা সবাই জানেন। মাননীয় মেয়র এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব, মহানগরী জামাত ইসলামীকে যদি এইভাবে জলবদ্ধতা নিরসনের জন্য আরেকটি খাল বরাদ্দ করেন, আরও নালা নর্দমা পরিষ্কার করার জন্য দায়িত্ব দেন, আমরা স্ব-উদ্যোগেই সেই কাজগুলো আমরা করব। ডক্টর ইউনূস উনি চট্টগ্রামের সন্তান, এইখানে লেখাপড়া করেছেন, বর্ষবরণ্য একজন ব্যক্তি, বিশ্বের 5 জন ব্যক্তির মধ্যে উনি একজন। উনি এই চট্টগ্রামের জলবদ্ধতার দুঃখ দুর্দশা দেখেই উনি আজ থেকে প্রায় 5 মাস আগেই 6 জন উপদেষ্টা গঠিত 6 জন উপদেষ্টার সমন্বয়ে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। এখন এইখানে প্রশাসনকে উনি সেভাবে নির্দেশ দেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের মধ্যে খনিজ, তেল, গ্যাস, বিদ্যুৎ, রেলপথ উপদেষ্টা জনাব ফজলুল কবির খান সাহেব, জনাব ফারুক আজম সাহেব, জনাব রাজিয়া খানম সাহেব পরিবেশ মিনিস্টার, ওনারা সহ, এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক, আর আমাদের বিশেষ করে চট্টগ্রামে যিনি ভালো স্বপ্ন দেখেন, কাজ করেন, আমাদের নির্যাতিত নিপীড়িত এবং আমাদের মানুষেরই নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন সহ আমরা সার্কিট হাউসে এই সম্পর্কে বিস্তারিত নাগরিকদের পক্ষ থেকে আলোচনা করি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র এবং সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্ব আছেন ওনাকে, এবং সিটি কর্পোরেশনকে। ওনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং ময়লা ফেলার জন্য বীজ এখানে উনি আমাদেরকে দান করেছেন, এবং উনি আবার এই কাল পরিদর্শনে এসে সরজমিন উনি দেখে গেছেন, কিছু নির্দেশনাও দিয়েছেন। আজকে আমরা বর্ষা, আজকে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এইখানে অনেক জনগণের আবর্জনা আবারও এখানে ফেলেছে, তারপরও 3 ভাগের প্রায় 2 ভাগের কাছাকাছি আমরা সমস্ত ময়লাগুলো প্রতিদিনই নিত্য নতুনের কাজ হিসাবে ময়লাগুলো আমরা তুলতেছি। মেয়র সাহেব এসেছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই কাজটা চলমান, আমরা এটাকে মানে পূর্ণাঙ্গভাবে খালে রূপান্তরিত করার জন্য যা যা কাজ করা দরকার নিত্য নতুন আমরা সেভাবে কাজ করব। মাননীয় মেয়র এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব, মহানগরী জামাত ইসলামীকে যদি এইভাবে জলবদ্ধতা নিরসনের জন্য আরেকটি খাল বরাদ্দ করেন, আরও নালা নর্দমা পরিষ্কার করার জন্য দায়িত্ব দেন, আমরা স্ব-উদ্যোগেই সেই কাজগুলো আমরা করব।